নমস্কার। আজকের গল্প অঙ্গুলিমালা। যে নামেই বলি না কেন, অঙ্গুলিমাল কিংবা অঙ্গুলিমালা, মানুষটির কিন্তু রূপান্তর হয়েছিল দস্যু থেকে বৌদ্ধ সন্ন্যাসী রূপে। মুক্তির আরেক নাম বুদ্ধং শরণং গচ্ছামি। বুদ্ধ শব্দের অর্থ আলোকপ্রাপ্ত ব্যক্তি বা দিব্য জ্ঞানপ্রাপ্ত ব্যক্তি। 623 খ্রিস্টপূর্বাব্দে সিদ্ধার্থ গৌতম ছিলেন বৌদ্ধ ধর্মের প্রতিস্থাপক ও ধর্মগুরু। গৌতম বুদ্ধর আরেক নাম শাক্যমুনি, কারণ তিনি শাক্য ছেত্রী বংশোদ্ভূত ছিলেন। পিতা ছিলেন রাজা শুদ্ধোধন, মাতা মায়াদেবী। বেদনাদায়ক সেই মর্মভেদী জীবনযাত্রা নিয়ে আজকের গল্প অঙ্গুলিমালা। সঙ্গে থাকুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। শুরু করছি আজকের গল্প অঙ্গুলিমালা। বহুদিন পূর্বে এক ফাল্গুন পূর্ণিমায় আম্রমুকুলের গন্ধ লইয়া বাতাস বহিতেছিল। অশান্ত পাপিয়ার কাকলি মুখরিত আশ্রম বাটিকায় এক বটবৃক্ষের ছায়া শীতল পরিবেশে ভগবান বুদ্ধ শিষ্যদের সম্মুখে উপবিষ্ট। শান্ত সৌম্য শীতল ভাষ্যে তাকে শিষ্যরা জিজ্ঞাসা করিলেন, ভগবান, পাপ কি? পাপীর কি মুক্তি হয়? অঙ্গুলিমালা কি সত্যই পাপী ছিল? স্মিত হাস্যে ভগবান বুদ্ধ বললেন, জন্মলগ্নেই কেউ দস্যু হয় না বৎস। সমাজ, সংস্কার, পরিস্থিতি তাকে দস্যু অঙ্গুলিমালা বানিয়েছিল। সবার মধ্যেই ছোট বড় দোষগুণ বিদ্যমান, কিন্তু আমাদের উচিত সঠিক নির্ণয় নেওয়া। দস্যু হয়ে কেউই জন্ম নেয় না। সামাজিক অবস্থান, পারিপার্শ্বিক পরিস্থিতি, পিতা মাতা ও গুরুর ভূমিকা একটি জীবন গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। অঙ্গুলিমালাও তার বাইরে নয়। অঙ্গুলিমালার আজ নিজ গুণে নির্বাণ লাভ হয়েছে। চিরদিনই জগৎবাসীর কাছে এই মহান আত্মা স্মরণীয় হবে বৌদ্ধ সন্ন্যাসী রূপে। পুনরায় ভগবান বুদ্ধ বললেন, অঙ্গুলিমালের যাত্রা সুগম ছিল না বৎস। অহিংসক থেকে দস্যু অঙ্গুলিমালা হয়ে ওঠা এক মর্মভেদী যাত্রা। অতি স্পর্শকাতর সে কাহিনী। বৎস, আমার মনে হয় অঙ্গুলিমালার সেই মর্মভেদী জীবন কাহিনী কি কৌতূহলীদের জন্য সবিস্তারে বর্ণনা করাই শ্রেয়। রাজা প্রসেনজিৎ ছিলেন কৌশল রাজ্যের রাজা। তার রাজধানী ছিল শ্রাবস্তী। রাজা ছিলেন ভগবান বুদ্ধের উপাসক, কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী নন। রাজা প্রসেনজিৎ হিন্দুই ছিলেন। একদিন মধ্যরাতে রাজা প্রসেনজিৎ হঠাৎ জেগে উঠলেন। উপলব্ধি করলেন ঘরে যেন অদ্ভুত আলোকরশ্মি, অস্ত্রগুলো যেন কেমন চকচক করছে। উপলব্ধি করলেন একত্রিত কিছু মানুষ আলো আঁধারিতে কিছু যেন করছে। বুঝে উঠতে পারলেন না। ক্ষণকালের মধ্যেই সব মিলিয়ে গেল। আবার অন্ধকার, সবই স্বাভাবিক পূর্বের মতো। কিছু বুঝে ওঠার আগেই সব মিলিয়ে গেল। রাজা ভাবতে লাগলেন, এটা কি কোনো অশুভ ইঙ্গিত, কোনো দুঃস্বপ্ন, নাকি অবচেতন মনের ভাবনা? পুনরায় রাজা ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে এই রাতের ঘটনা বিস্মৃতির অতলে। রাজা প্রতিদিনের মতোই স্বাভাবিক এবং নির্দিষ্ট সময় রাজসভায় উপস্থিত হলেন। লক্ষ্য করলেন রাজপুরোহিত গড় বিষণ্ণ মুখে বসে আছেন। ভীষণ অন্যমনস্ক, চিন্তিত মনে হচ্ছিল তাকে। রাজা প্রসেনজিৎ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনাকে কেমন বিষণ্ণ মনে হচ্ছে? ঠিক সেই সময় রক্ষী এসে বললে, মহারাজ, রাজ্যবাসী আতঙ্কিত। রাজপ্রাসাদ প্রাঙ্গণে সমবেত রাজ্যবাসী সাক্ষাৎ প্রার্থী।
কৌতূহলী রাজা কারণ জিজ্ঞাসা করলেন। মহারাজ, রাজ্যবাসী আতঙ্কিত। কাল মধ্যরাতে সবাই দেখেছে এক অদ্ভুত আলোক রশ্মি। মহারাজ, হঠাৎ করে যেন ছিটকে বেরিয়ে আসছে অস্ত্রগুলো থেকে। রাজ্যবাসীর সব কথা শুনে রাজা বুঝতে পারলেন বিস্মৃতির অতলে চলে যাওয়া গতরাত্রের দেখা দৃশ্য কোনো অবচেতন মনের চিন্তা নয়, তিনিও একই ঘটনার সাক্ষী। অস্ত্র থেকে ছিটকে আসছে চকচকে আলোক রশ্মি। এমন সময় রাজপুরোহিত গর্গ বললেন, মহারাজ, কাল রাত্রে আমি এক পুত্র সন্তানের জনক হয়েছি। কৌতূহলী রাজা বললেন, এ তো খুশির খবর, তবে আপনাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? রাজপুরোহিত গর্গ বললেন, পুত্র সন্তান লাভ করেছি বটে, কিন্তু ওর ভবিষ্যৎ কিছু অশুভ ইঙ্গিত বহন করছে মহারাজ। মহারাজ, আমি খুবই চিন্তিত। শিশুর জন্মকালে আমি দর্শন করেছিলাম ক্ষণিকের জন্য এক অদ্ভুত আলোক রশ্মি। রশ্মি ছিটকে বেরোচ্ছিল প্রহরীর ওই অস্ত্র থেকে। মহারাজ, অদ্ভুত সে আলোক রশ্মি। সত্য। মহারাজ, এই শিশুর ভবিষ্যৎ জানার কৌতূহলে তৎক্ষণাৎ আমি জ্যোতিষবিদের শরণাপন্ন হয়েছিলাম। রাজা বললেন, জ্যোতিষবিদ কি বলছেন? গণনা কি বলছে? এ কি কোনো অশুভ ইঙ্গিত? আমার বলতে আফসোস হচ্ছে মহারাজ, আমি কুণ্ঠিত, লজ্জিত, ভীতও বটে। সত্য, জ্যোতিষবিদের শরণাপন্ন হয়েছিলাম। গণনা বলছে এই ছেলে একদিন দস্যু হবে, একজন ভয়ঙ্কর দস্যু। সে সাধারণ মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক হবে। রাজা প্রসেনজিৎ ভাবতে থাকলেন, কাল মধ্যরাতের দেখা ওই অদ্ভুত আলো এবং এই শিশুর ভবিষ্যৎ গণনার কোনো সংকেত লুক্কায়িত। পুনরায় রাজপুরোহিত বললেন, সব জেনেও আমি মুখ ফেরাতে পারি না মহারাজ। এই শিশু নগরবাসীর জন্য বিপদ হবে। মহারাজ, আপনি আদেশ দিন নবজাতককে মারার। ধর্মশাস্ত্র বলে এক জীবন উৎসর্গ করা যায় 100 জীবনের জন্য। একটি শিশুর মৃত্যুতে 100 জীবন রক্ষা পাবে মহারাজ। রাজা বললেন, অসম্ভব। আমি কোনো অসহায় নিষ্পাপ শিশুকে মারার আদেশ দিতে পারি না। আমি রাজা, প্রজার রক্ষা করাই আমার ধর্ম। তাছাড়া নিষ্পাপ ওই অসহায় শিশুর প্রাণ নেওয়া যে অপরাধ। তাছাড়া আমি ভগবান গৌতম বুদ্ধের উপাসক। ভগবান বুদ্ধ বলেন, পৃথিবীতে সমস্ত প্রাণীরই বেঁচে থাকার অধিকার আছে। আপনি স্থির হন, ছেলেকে সুশিক্ষা দিয়ে বড় করুন। আমার দৃঢ় বিশ্বাস আপনার শিক্ষাতেই ও একদিন ভালো মানুষ হবে। আমি চাই আপনার আদর্শেই ও বড় হোক। ধন্যবাদ মহারাজ। আমি চেষ্টা করব মহারাজ, আমার সমস্ত ভালো পুণ্যকর্ম ও সুশিক্ষা ওকে দিতে। আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। দিনে দিনে শিশু বড় হতে লাগলো। পিতা গর্গ শিশুর নামকরণ করলেন অহিংসক। বালক অহিংসক অত্যন্ত বুদ্ধিমান ও মেধাবী। ক্রমে ক্রমে বড় হচ্ছে অহিংসক পিতার সুশিক্ষায়। রাজপুরোহিত গর্গ চিন্তা করলেন, এইভাবেই ধর্মগ্রন্থ অধ্যয়ন করলে, ধার্মিক পরিবেশের মধ্যে থাকলে ও কি কখনো দস্যু হতে পারে? ওর দস্যুবৃত্তির কি প্রয়োজন হবে? দুশ্চিন্তার মধ্যেও ক্ষীণ আশার আলো দেখতে পেলেন। অহিংসক এখন 14 বৎসরের বালক। ধর্মশাস্ত্র অধ্যয়নে তার আগ্রহ প্রবল। সে আরো জানতে চায়, আরো আরো জ্ঞান অর্জন করতে চায়। তাই অহিংসক উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে তক্ষশিলা যাওয়ার জন্য পিতার কাছে অনুমতি চাইলে
অহিংসকের প্রস্তাবে আনন্দিত গর্গ অনুমতি দিলেন। বললেন, নিশ্চয়ই যাবে, আমার আশীর্বাদ সদা তোমার সাথে থাকবে পুত্র। অহিংসক তক্ষশিলার উদ্দেশ্যে রওনা দিল। পিতা গর্গ মনে মনে চিন্তা করলেন, পুত্র অহিংসকের শিক্ষায় আগ্রহ প্রবল, তক্ষশিলা অভিমুখী সে, কি করে সে ডাকাত হতে পারে? এবার বোধ করি দুশ্চিন্তা মুক্ত হওয়া গেল। রাজপুরোহিত গর্গ নিশ্চিন্ত হলেন। তিনি মনে মনে এও ভাবলেন, ওই ভবিষ্যৎবাণী ঠিক নয়, জ্যোতিষবিদের কোথাও ভুল হইয়াছে। যথাসময়ে অহিংসক তক্ষশিলা পৌঁছে প্রণমান্তে বললে, আমি অহিংসক, পিতা গর্গ রাজপুরোহিত, শ্রাবস্তী থেকে আসছি আপনার নিকট উচ্চশিক্ষার প্রত্যাশায়। গুরুদেব, আমায় শিক্ষা দিন। গুরুদেব অহিংসককে স্বাগত জানালেন। কিছুদিনের মধ্যেই সৌম্যকান্তি নবাগত শিষ্যর শিক্ষায় রুচি দেখে গুরুদেব আপ্লুত হলেন। অতি দ্রুতই অহিংসক গুরুর প্রিয় শিষ্য হয়ে উঠল। একদিন গুরুদেব অন্যান্য শিষ্যদের বললেন, তোমরা যে শিক্ষা 3 বৎসরেও রপ্ত করতে পারলে না, অহিংসক তা অনায়াসে রপ্ত করে নিয়েছে ওর কঠোর অধ্যবসায়ের ফলে। ওর মতো শিষ্যের জন্য আমি গর্বিত। আমার বিশ্বাস ও সদাই গুরুর মুখ উজ্জ্বল করবে। এহেন অহিংসকের প্রশংসায় অন্যান্য শিষ্যদের ঈর্ষান্বিত করে তুলল। সবসময় শিক্ষাকালে অহিংসকের প্রশংসা সহ্য করা যায় না। আমাদের একটা কিছু করতে হবে। অহিংসক যেন গুরুর হৃদয় জুড়ে রয়েছে। এবং ক্রমে ঈর্ষান্বিত হয়ে তারা এক গভীর পরিকল্পনা করলে। অহিংসকের সঙ্গে গুরুদেবের বিচ্ছেদ ঘটাতে হবে এবং তার জন্য শুধু একটু নাটক করতে হবে, অবিশ্বাসের নাটক। অবশেষে বিচ্ছেদ ঘটবেই। ওই গুরুদেব আসছেন, ঈর্ষান্বিত শিষ্যরা শুরু করলো নাটক। বুঝলে ভাই, অহিংসক সত্যই জ্ঞানী, প্রশংসার অধিকারী। আমাদের রাগ করা সাজে না। গুরুদেব এই কারণেই ওর প্রশংসা করেন। তাছাড়া আমার মনে হয় অহিংসক একদিন গুরুদেবকেও ছাড়িয়ে যাবে। অন্য একজন বললে, একদিন কেন? আমার তো মনে হয় অহিংসকের জ্ঞান গুরুদেবের থেকে অনেক বেশি। তাছাড়া গুরুপত্নীও আমাদের মতো একথা বিশ্বাস করেন। অহিংসকের জ্ঞান অনেক বেশি। এই কারণেই বোধ হয় গুরুদেবের অনুপস্থিতিতে ওই কুটির থেকে অহিংসকের ডাক আসে। শিষ্যদের এই কথোপকথন আড়াল থেকে গুরুদেব সবই শুনলেন, ব্যথিত হলেন। চিন্তা করতে থাকলেন, ওদের কথা কি সত্য? একদিন অহিংসক আমার জায়গা নিয়ে নেবে, যাকে প্রিয় শিষ্য বলে গর্ব অনুভব করি। বিভ্রান্ত গুরুদেব দ্রুতপদে কুটির অভিমুখী দেখে শিষ্যরা নিজেদের মধ্যে উল্লাসে মেতে উঠল। কুটিরের প্রবেশদ্বারে দাঁড়িয়ে গুরুদেব দেখলেন একই আসনে উপবিষ্ট অহিংসক ও গুরুপত্নী। অহিংসক কিছু তত্ত্ব আলোচনায় রত এবং সামনে বসে গুরুপত্নী তা মনোযোগের সঙ্গে শুনছেন। গুরুদেব ভাবলেন, একথা কি সত্য? আমার পত্নীও বিশ্বাস করে অহিংসক আমার থেকেও জ্ঞানী। অহিংসক তত্ত্ব আলোচনায় ব্যস্ত থাকার দরুন গুরুদেবের উপস্থিতি বুঝতে পারলে না। ক্রুদ্ধ গুরুদেব বললেন, সাধারণ জ্ঞানই হয়নি তোমার। গুরু দাঁড়িয়ে শিষ্যের কি কর্তব্য সেটাও জানা নেই। শিক্ষায় তোমার এত অহংকার, যখন সাধারণ জ্ঞানই হয়নি তোমার। জ্ঞান ভালো, কিন্তু অহংকার নয়। তটব্যস্ত অহিংসক বুঝতে পারলে না কি অপরাধ, কেন গুরুদেব এতই ক্রুদ্ধ।
ক্ষমা করুন গুরুদেব, আমি বুঝতে পারিনি। গুরুদেব, অহিংসক ক্ষমা প্রার্থী। একটা তত্ত্ব ব্যাখ্যা করছিলাম, আমি বুঝতে পারিনি আপনার আগমন। গুরুদেব, আমায় একটা সুযোগ দিন। ভাগ্যের লিখন কে খণ্ডাতে পারে? ক্রুদ্ধ গুরুদেব বললেন, বেরিয়ে যাও এখান থেকে, আমার আশ্রম থেকে তুমি বেরিয়ে যাও। এ তক্ষশিলায় তোমার জায়গা হবে না, তুমি যেতে পারো। শিষ্যরা শুনে উল্লাসে মেতে উঠলে, শুনেছ সবাই, শুনেছ সবাই, অহিংসক তক্ষশিলা থেকে বিতাড়িত। গুরুদেব অহিংসককে তক্ষশিলা থেকে বিতাড়িত করেছেন, শুনেছ সবাই। কাজী অহিংসককে তক্ষশিলা থেকে চলে যেতেই হবে, আর ওর মুখ তক্ষশিলায় দেখা যাবে না। ঈর্ষান্বিতরা উল্লাস করতে লাগলে, পরিকল্পনা সার্থক হয়েছে তাদের। অগত্যা কিছুদিন পরে অহিংসক ফিরে আসে শ্রাবস্তিতে, নিজের বাড়িতে। পিতা গর্গ চকিত, জিজ্ঞাসা করলেন, তোমার শিক্ষা সম্পূর্ণ? এত তাড়াতাড়ি কি করে সম্ভব? নত মুখে অহিংসক বললে, তক্ষশিলা থেকে আমি বিতাড়িত। গুরুদেব আমার উপর অসন্তুষ্ট, অখুশি, জানি না কেন। কি অপরাধ আমার? শিক্ষা অসমাপ্ত? শুনেই গর্গ রেগে উঠলেন, গুরুর দ্বারা বিতাড়িত? তোমার এতদিনের শিক্ষা অসম্পূর্ণ? লক্ষ্যভ্রষ্ট তুমি, যাও, তোমার মুখদর্শন করতে চাই না। যাও, তুমি একটা অভিশপ্ত পাপী, তোমার মুখদর্শনও করতে চাই না। আসলে যখনকার কথা বলছি, সেই সময়কালীন সমাজ ব্যবস্থা ও মানুষের বিশ্বাসে গুরুর সম্মান ও অবস্থান পিতামাতার ঊর্ধ্বে মান্যতা পেত। তাই আজ বড় অসহায় অহিংসক। কি করেছি আমি? আমার ভাগ্যে কি এটাই লেখা ছিল? পিতা কিছুই শুনতে চাইলেন না। কি করেছি আমি? খুঁজে পায় না অহিংসক কোনো উত্তর। অবশেষে পথই তার জীবন হলো। চলতে চলতে পথক্লান্ত অহিংসক ভাবছে, কি করবে এখন সে? শিক্ষা তার অসম্পূর্ণ। এই চলার কোথায় শেষ? জীবন তার চলবে কেমন করে? কি তার গতি হবে? অবশেষে ভেবে পেল উপায়। আমার যা জ্ঞান আছে, শিক্ষা আছে, একটা কাজ জুটিয়ে নিতে পারবো। কিন্তু বাস্তব যে কত ক্রূর, কত কঠিন, সেটা ওই 14 বছরের বালক দুদিনের মধ্যেই বুঝতে পারলে। ব্যর্থ হলো তার সমস্ত চেষ্টা, নিরর্থক প্রমাণ হলো তার শিক্ষা ও জ্ঞান। অহিংসককে সবাই পরিহাস ও পরিহার করলে, গুরুর দ্বারা বিতাড়িত পাপীকে কাজ। এরকম মানুষ সমাজের কলঙ্ক। এমনকি আজকাল অহিংসককে দেখলেই সবাই ঘরের দরজা বন্ধ করতে থাকলে। অনাহারে ক্লান্ত পরিশ্রান্ত অহিংসক ভাবলে, কৌশল থেকে মগধে চলে এসেও কোনো কাজ পেলাম না। ক্ষুধায় কাতর, শরীর আর চলছে না। এমন সময় হঠাৎ এক দুষ্কৃতী অহিংসককে আক্রমণ করলে ঘটল সেই অকল্পনীয় ভবিতব্য। অহিংসক আত্মরক্ষার জন্য সমস্ত রকম কৌশল প্রয়োগ করে অবশেষে সাফল্যই তাকে বেঁচে থাকার পথ দেখালো। এভাবেই সে লড়বে, মারবে, কেড়ে নেবে, ডাকাতি করবে, এভাবেই বাঁচবে সে। যে সমাজ তাকে ত্যাগ করেছে, পাপী বলে যারা দরজা বন্ধ করেছে, তারাই তাকে ভয় করবে একদিন। অহিংসক মগধের সোনাপুর গ্রামের সংলগ্ন এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল।
সে গুহায় বসে অপেক্ষা করত শিকার ধরার জন্য। দিনে দিনে অহিংসক ভয়ঙ্কর হয়ে উঠল। কৌশাম্বী যাওয়ার জন্য যারাই ওই পথ দিয়ে যাতায়াত করত, কেউই অহিংসকের হাত থেকে নিস্তার পেত না। একদিন এক বড় ব্যবসায়ী ও সাথীরা অনেকগুলি গরুর গাড়ি করে ওই পথেই কৌশাম্বী যাচ্ছিল, মূল্যবান জিনিসপত্র নিয়ে। দূর থেকেই অহিংসক দেখতে পেয়ে অস্ত্র হাতে রাস্তার উপর এসে দাঁড়িয়ে থাকলে ব্যবসায়ী ও সাথীরা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে চলল বাঁচার লড়াই। একে একে অহিংসক সবাইকে পরাজিত করলে এবং মেরেও ফেললে। সম্পদ লুট ও সমস্ত মৃত ব্যক্তির কোড়ে আঙুল কেটে নিলে। ঠিক করলে এই আঙুল দিয়ে মালা বানিয়ে পরবে সে। এ দৃশ্য দেখলেই লোকে তাকে আরো ভয় পাবে। আজ থেকেই সে দস্যু অহিংসক। কৌশাম্বীমুখী কোনো ব্যবসায়ী ওই পথে দস্যু অহিংসকের কবলে পড়ত, তার আর নিস্তার হতো না। এভাবেই অহিংসক চালাতে লাগলো গণহত্যার তাণ্ডব। কিছুদিনের মধ্যেই নিষ্ঠুর গণহত্যা ও অহিংসকের তাণ্ডব কৌশল রাজ্যে ছড়িয়ে পড়ল। কিন্তু কেউই জানে না কে এই ভয়ঙ্কর দস্যু এবং কোথা থেকে এসেছে। সোনাপুর ও সংলগ্ন অন্যান্য গ্রামের মানুষেরা সন্ধ্যের পর ঘর থেকে বেরোনোই বন্ধ করে দিল। কেউই সূর্যাস্তের পর আর ঘর থেকে বেরোতো না। সোনাপুর কম্পিত ওই দস্যুর নামে। এমনকি ওই পথ দিয়ে দিনের বেলাতেও যাওয়া বন্ধ হতে লাগলো ধীরে ধীরে। একজন বর্ণনা দিলে, আমি শুনেছি ও অঙ্গুলিমালা একটা ভয়ঙ্কর দস্যু, সমস্ত লুট করে মানুষকে মেরে কোড়ে আঙুল কেটে নেয়, মালা বানিয়ে গলায় পরে। সেই থেকেই অহিংসক অঙ্গুলিমালা নামে পরিচিত হলো। অসহায় মানুষ অবশেষে কৌশলের রাজা প্রসেনজিতের শরণাপন্ন হলে, মহারাজ রক্ষা করুন ওই দস্যু অঙ্গুলিমালার হাত থেকে। আঙুল সংগ্রহ করাই ওর উদ্দেশ্য। মহারাজ রক্ষা করুন। রাজা প্রসেনজিৎ কয়েকজন রক্ষী পাঠালেন, কিন্তু যা পরিণাম হলো তা ছিল অকল্পনীয়। রাজা প্রসেনজিৎ শুনে অবাক হলেন, বললেন, একজন এতজনকে পরাজিত করলে, মেরে ফেললে, আঙুলও কেটে নিলে, কি করে সম্ভব? রাজা ঘোষণা করলেন, যারাই কৌশাম্বী যাবেন সবাই যেন মগধ হয়েই যান। অঙ্গুলিমালার হাত থেকে রক্ষা পাওয়ার এটাই উপায়। কেউই যেন পাহাড়ি রাস্তা দিয়ে যাতায়াত না করেন। এমন সময় হঠাৎ ঘটল সেই চমৎকার। আতঙ্কিত মানুষ দেখলে ভগবান বুদ্ধ এখানে শিষ্যদের সঙ্গে সোনাপুর গ্রামে। বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। শুনছো সবাই, ভগবান বুদ্ধ সোনাপুর গ্রামে এসেছেন। আপ্লুত জনগণ। ভগবান বুদ্ধ জিজ্ঞাসা করলেন, বৎস, পুরো সোনাপুর গ্রাম এত শোকাচ্ছন্ন লাগছে কেন? সব বাড়িতেই একটা থমথমে ভাব, কি ব্যাপার? প্রভু, আমরা বড় অসহায়। হতভাগ্য গ্রামবাসী বর্ণনা দিলে অঙ্গুলিমালার। ভয়ঙ্কর দস্যু শিকারের জন্য ওই পাহাড়ের গুহায় অপেক্ষা করতে থাকে। মানুষের সম্পদ, প্রাণ ও আঙুল কেটে নিয়ে মালা বানিয়ে পরে। রাজামশাইকে জানিয়েও কোনো লাভ হয়নি। দস্যু অঙ্গুলিমালার ত্রাস ও আতঙ্কে ভীত সবাই প্রভু।
স্মিত হাস্যে ভগবান বুদ্ধ বললেন, ভয় করো না বৎস, সব ঠিক হয়ে যাবে। বেশ অনেক দিন হলো অঙ্গুলিমালা শিকার পায় না। এদিকে 999টি আঙুল হয়েছে, অবশিষ্ট একটি হলেই 1000 মালা সম্পূর্ণ হবে। তাছাড়া এই মালাও শুকিয়ে আসছে, আবার নতুন করে মালা বানাতে হবে, শিকার দরকার। এমতাবস্থায় আবার শিকার করতে হবে। শিকার কোথায়? এই পথে একদিন হঠাৎ দেখতে পেল এক সন্ন্যাসী আসছে। উৎফুল্ল অঙ্গুলিমালা, আঙুল চাই আমার। অঙ্গুলিমালা সন্ন্যাসীকে দেখেই পিছু নিলে, ছুটতে শুরু করলে। ছুটছে ছুটছে ছুটছে, কিন্তু সন্ন্যাসীকে কিছুতেই ধরতে পারছে না। সন্ন্যাসী, সন্ন্যাসী দাঁড়াও, সন্ন্যাসী দাঁড়াও, আমি আর ছুটতে পারছি না। ভ্রুক্ষেপ নেই সন্ন্যাসীর। মনে মনে ভাবতে লাগলে, সন্ন্যাসী কত ধীর গতিতে, আমি এত জোরে দৌড়েও সন্ন্যাসীকে ধরতে পারছি না কেন? তার সমস্ত শক্তি দিয়ে আরো জোরে দৌড়তে লাগলে। সন্ন্যাসী কত ধীর গতিতে, তবু আমার নাগালের বাইরে, কিছুতেই কাছে যেতে পারছি না। হাঁপাতে হাঁপাতে বললে, সন্ন্যাসী দাঁড়াও, তোমার আমাকে ভয় করছে না? সন্ন্যাসী দাঁড়াও, সন্ন্যাসী, আমি আর পারছি না দৌড়তে, দাঁড়াও। সন্ন্যাসী স্মিত হাস্যে বললেন, আমি তো কখন থেকে দাঁড়িয়ে বৎস, তুমিই অবিরাম দৌড়চ্ছ। সন্ন্যাসী, এর মানে কি? সন্ন্যাসী বললেন, আমার মন শান্ত, তুমি শান্তির সন্ধানে। বৎস, অশান্ত মন তোমার। বৎস, আমি কি তোমার পুত্র না শিষ্য? মানে কি? আমি অঙ্গুলিমালা, আমার কেবল তোমার কোড়ে আঙুল চাই, মালা বানাবো। এই দেখো 999 হয়েছে, একটি চাই, তবেই 1000 মালা হবে। সন্ন্যাসী বললেন, নাও, যদি তুমি শান্তি পাও, যদি তোমার মনে শান্তি ফিরে আসে, নাও। নাও সব, জীবন নাও, আঙুল নাও। তোমার ভয় করছে না সন্ন্যাসী? আমি এ রাজ্যের সবচেয়ে শক্তিশালী, সবাই ভয় পায় দস্যু অঙ্গুলিমালাকে। স্মিত হাস্যে সন্ন্যাসী বললেন, প্রমাণ দিতে পারবে? যাও বৎস, ওই বৃক্ষ থেকে 10টি পাতা আমাকে এনে দাও। সন্ন্যাসী, এইটুকু কাজ? আমি তো গাছটাই উপড়ে আনতে পারি। না না বৎস, কেবল 10টি পাতা। তৎক্ষণাৎ অঙ্গুলিমালা 10টি পাতা নিয়ে এলো। এবার সন্ন্যাসী বললেন, যাও, এই পাতাগুলি যেমন ছিল তেমনি গাছে রেখে এসো। সন্ন্যাসী, তুমি এও জানো না ছিঁড়ে নেওয়া পাতা আবার গাছে জোড়া যায় না? কেন? তুমি তো সর্বশক্তিমান, এই ছোট্ট কাজটা পারবে না? বৎস, যদি কোনো জিনিস জুড়তেই পারবে না, তাহলে ছিঁড়বে কেন? যদি কাউকে তুমি প্রাণ দিতে পারবে না, তাহলে নেবে কেন? স্মিত হাস্যে সন্ন্যাসী বললেন, তোমার চৈতন্য হোক বৎস, তোমার চৈতন্য হোক। ক্ষণিক অঙ্গুলিমালা সন্ন্যাসীকে দেখলে, ভাবতে থাকলে, কে এই দিব্য শক্তিমান সন্ন্যাসী? তৎক্ষণাৎ যেন অঙ্গুলিমালা সংজ্ঞা, জ্ঞান, ভরসা, বিশ্বাস, ন্যায়, নীতিবোধ ফিরে পেলে। অবশেষে
সন্ন্যাসীর পায়ে পড়লে অঙ্গুলিমালা, কাঁদছে অঝোর নয়নে, পুরো শরীর কাঁপছে তার। ক্ষমা, ক্ষমা, ক্ষমা প্রার্থনা করছে সে। প্রভু ক্ষমা, ভগবান ক্ষমা করো আমায়, পথ দেখাও, আমি কখনো আর কাউকে মারব না। তুমি আমার চেতনা, সংজ্ঞা সবই ফিরালে প্রভু। কিন্তু আমি এখন কি করব? 999 জনকে মেরেছি আমি। এই দেখো 999 আঙুলের মালা পরে আছি। মহাপাপী। এই দেখো 999টি আঙুলের মালা, বলি মালাটা খুলে ছুঁড়ে ফেলে দিলে সে। শান্তভাবে সন্ন্যাসী বললেন, ওঠো বৎস, তুমি আমার শরণে এসেছ, চলো আমার সঙ্গে। আমার কাছে সবাই সমান, কেউ পাপী নয়, সবাই ঈশ্বরের সন্তান। কৌতূহলী মন চাইছে জানতে কেউই সন্ন্যাসী, কিন্তু সাহস হলো না জিজ্ঞাসা করতে, কে এই দিব্য শক্তিমান পুরুষ? অঙ্গুলিমালা সন্ন্যাসীর সঙ্গে চলল। সে জানে না গন্তব্য কোথায়, সে জানলে না যে সে ভগবান বুদ্ধের শরণে। পদব্রজে বহু পথ পেরিয়ে অবশেষে শ্রাবস্তীর এক প্রান্ত দেশে, নির্জন নিবিড় ঘন বৃক্ষ মণ্ডলীর ঠিক মাঝখানে এক সুন্দর আশ্রম বাটিকায় পৌঁছল তারা। শান্ত, নিস্তব্ধ, এক অদ্ভুত শীতলতা বিরাজ করছে এখানে। কি মনোরম প্রাকৃতিক শোভা! আশ্রমবাসী শিষ্য অনন্তপিণ্ডিকা এগিয়ে এসে প্রণাম করল সন্ন্যাসীকে। কৌতূহলের সহিত অঙ্গুলিমালার দিকে তাকালো। প্রভু কে? ভগবান বুদ্ধ বললেন, এ অঙ্গুলিমালা, এ আশ্রমে থাকবে আজ থেকে আমাদেরই মাঝখানে, আমাদেরই একজন হয়ে। অঙ্গুলিমালা, তুমি আশ্রম ঘুরে দেখো, পরিচয় করে নাও সবার সঙ্গে। কিন্তু প্রভু, আমি দস্যু, আমি পাপী, এই আশ্রমে? দ্বিধাগ্রস্ত অঙ্গুলিমালাকে দেখে অনন্তপিণ্ডিকা বললে, তুমি প্রভু ভগবান বুদ্ধের শরণে এসেছ, গ্লানি রেখো না মনে। ভগবান বুদ্ধ? আমি এতদিন ধরে ভগবান বুদ্ধের শরণে? কি অদ্ভুত ভাগ্য আমার! আমি অহিংসক ছিলাম, হলাম দস্যু অঙ্গুলিমালা, মহাপাপী, হত্যাকারী আমি। এখন ভগবান বুদ্ধের আশ্রমে এই দুটি খুনি হাত 999টি প্রাণ নিয়েছে ভগবান। স্মিত হাসে ভগবান বুদ্ধ বললেন, এই অনুতাপই তোমার সঠিক পথের দিশারি, অনুতাপই তোমার প্রায়শ্চিত্ত। ঘটনাচক্রে পরদিন কৌশলরাজ প্রসেনজিৎ আশ্রমে এলেন। খুবই চিন্তিত মনে হচ্ছিল তাকে। ভগবান বুদ্ধকে বললেন, প্রভু আশীর্বাদ করুন, আমি যেন অঙ্গুলিমালার ত্রাস সমূলে নির্মূল করতে পারি। ওই দস্যু আমার শান্তি কেড়ে নিয়েছে। আশীর্বাদ করুন প্রভু, যেন কার্যে সফল হই। ভগবান বুদ্ধ বললেন, ওই দেখুন রাজন, গাছের পরিচর্যায় লিপ্ত অঙ্গুলিমালা বাগান দেখভাল করছে, জল দিচ্ছে গাছে। বাগান দেখভাল করছে, গাছে জল দিচ্ছে অঙ্গুলিমালা এই আশ্রমে? হতবুদ্ধি রাজন বললেন, প্রভু বিশ্বাস করা কঠিন, মুশকিল। ওই গেরুয়া বসনধারী দস্যু অঙ্গুলিমালা? পুনরায় রাজন বললেন,
প্রভু, আমার সমস্ত শক্তি দিয়েও ওকে বশীভূত করতে অসফল হয়েছি। প্রভু, কত অনায়াসেই আপনি নগরবাসীর আঙুল রক্ষা করলেন। ভয়ঙ্কর দস্যু আজ আপনার স্মরণে এই আশ্রমে এক বৌদ্ধ তপস্বী অঙ্গুলিমালা। ক্ষমা করবেন প্রভু, জীবনের সঠিক দিশায় আজ অঙ্গুলিমালাকে আমি প্রত্যক্ষ করে অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি ওকে। এখন অঙ্গুলিমালা একজন বৌদ্ধ উপাসক, আশ্রমবাসী, ভগবান বুদ্ধের একনিষ্ঠ ভক্ত। প্রভুর প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে পালন করে সে অন্যান্য শিষ্যদের সঙ্গে আশ্রমের দেখভালও করছে, অসুস্থকে সেবা করছে, প্রতিদিন ভিক্ষার পাত্র নিয়ে ভিক্ষুদের সঙ্গে ভিক্ষা সংগ্রহের জন্য আশ্রমের বাইরে যাচ্ছে, ওই দূর দূর গ্রামে, লোকালয়ে। দেখে বিশ্বাস করা মুশকিল এই সেই অঙ্গুলিমালা। সে যেন আজ সেই আগের অহিংসক, সত্যাভিমুখী, সৌম্যকান্তি, মৃদুভাষী সেই অহিংসক আজ এক বৌদ্ধ ভিক্ষুক। কিন্তু পূর্বকর্মের অনুশোচনায় আজও সে দগ্ধ হচ্ছে। প্রতিদিনের মতো একদিন অন্যান্য ভিক্ষুকদের সঙ্গে অঙ্গুলিমালা ভিক্ষা সংগ্রহের জন্য দূরের এক গ্রামে গিয়েছিল। একটি বাড়িতে বড়রা না থাকায় ভিক্ষা দিচ্ছিল একটি ছোট্ট ছেলে। কৌতূহলী হয়ে অঙ্গুলিমালা জিজ্ঞাসা করলে, তোমার বাবা মা কোথায়? ছেলেটি বললে, জন্মলগ্নেই মা মারা গেছে, আর বাবাকে অঙ্গুলিমালা মেরে দিয়েছে। তৎক্ষণাৎ যেন বিদ্যুৎ খেলে গেল অঙ্গুলিমালার সর্প শরীরে। কে যেন ভীষণ আঘাত করলো শরীরে ও বুকে। সে ফিরে এলো আশ্রমে। সে থেকেই অঙ্গুলিমালা রাতে ঘুমোতে পারে না। চোখ বন্ধ করলেই ভাসছে অসহায় শিশুদের মুখ। 999 জনকে মেরেছে সে। আত্মগ্লানি, ঘৃণা ও অপরাধ বোধে অনুশোচনার আগুনে দগ্ধ হচ্ছিল অঙ্গুলিমালা। বড় দুঃখী অঙ্গুলিমালাকে দেখে ভগবান বুদ্ধ বললেন, বৎস, কেন তুমি এত চিন্তিত? প্রভু, আমি পাপী, দস্যু, হত্যাকারী, যার কোনো আশা নেই, ভবিষ্যৎও নেই। ভগবান বুদ্ধ বললেন, ইন্দ্রিয়কে জয় করো বৎস। যা ঘটে গেছে তা তোমার হাতে আর নেই। যা ঘটবে তা ভালোই হবে। আজ তুমি সঠিক পথে, সত্যের পথে যাত্রা করছো। তুমি তোমার কর্মের জন্য অনুতপ্ত। কাজেই নতুন করে সত্য সন্ধান করে ইন্দ্রিয়কে জয় করো বৎস। তাই হবে ভগবান। আমি যেন আপনার যোগ্য শিষ্য হতে পারি, আশীর্বাদ করুন প্রভু। একদিন অনন্ত পিণ্ডিকা বললে, ভগবান, অঙ্গুলিমালা বড় দুঃখী, অনুশোচনায় দগ্ধ, ও কিছুই ভুলতে পারছে না। স্মিত হাস্যে ভগবান বুদ্ধ বললেন, ঘটে যাওয়া সত্য ভুলতে ওর একটু সময় লাগবে। ওকে সময় দেওয়া প্রয়োজন। এইভাবেই কেটে গেল বেশ কিছুদিন। অবশেষে একদিন অঙ্গুলিমালা বুঝতে পারলে, যা হয়েছে তা সে বদলাতে পারবে না। নিষ্কাম কর্মই সত্যের পথ। তাহলে বৃথাই কেন দুশ্চিন্তা? আমি ভগবান বুদ্ধের শরণে। আমি বুদ্ধ তপস্বী, আশ্রমবাসী। বুদ্ধং শরণং গচ্ছামি মন্ত্রই আমার আলোর দিশা। এটাই সত্য, আর সবই মিথ্যা। আমি সত্য নিয়েই থাকব। বুদ্ধং শরণং গচ্ছামি মন্ত্রই আমার আলোর দিশা। কোনো কিছুতেই আত্মার আসক্তি নাই।
একদিন ভগবান বুদ্ধ বললেন, বৎস, আমার সাহচর্য তোমার আর প্রয়োজন নেই। তুমি সত্যের সন্ধান পেয়েছ, তোমার জ্ঞান ছড়িয়ে দাও মানুষের কল্যাণে, ওখানেই তোমার মুক্তি। অঙ্গুলিমালা আজ মৃত, অহিংসক নাম তোমার সার্থক হোক। অঙ্গুলিমালা বললে, প্রভু, আমার সবকিছুই আপনার কৃপার ফসল। আপনার আশীষ থাকলে আমি অহিংসক রূপেই পথ চলতে পারবো। নিজেকে সমর্পণ করব মানুষের কল্যাণে ও সেবায়। আমি সত্য নিয়েই থাকব। বুদ্ধং শরণং গচ্ছামি মন্ত্রই আমার আলোর দিশা। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। এই মন্ত্রই আমার শক্তি। বুদ্ধদেবকে প্রণাম করে অহিংসক বেরিয়ে পড়লে। দুঃখী মনে হচ্ছিল, কারণ ভগবান বুদ্ধের সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন হয়েছে সে, আশ্রম থেকেও অনেক দূরে চলে এসেছে। চলতে চলতে অহিংসক ঠিক করলে জন্মভূমি শ্রাবস্তিতেই সে মানুষের সেবায় কল্যাণে নিজেকে সমর্পণ করবে। শ্রাবস্তিতে যখন সে পৌঁছল, দূর থেকে নগরবাসী এই বৌদ্ধ সন্ন্যাসীকে দেখছিল। কৌতূহলীরা একে অপরকে জিজ্ঞাসা করছে, কে এই সন্ন্যাসী? আগে তো কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। কে এই সন্ন্যাসী? কিন্তু জনতার ভিড়ের মধ্যে একজন চিনতে পারলে। চিৎকার করে বললে, দেখতে একজন সাধারণ সন্ন্যাসী, আসলে এ একজন বিশেষ মানুষ। এই সেই দস্যু অঙ্গুলিমালা, চিনতে পারছো না কেউ? সবাই আতঙ্কে আঁতকে উঠল। অঙ্গুলিমালা এখানে? কিন্তু এখানে কেন, তাও সন্ন্যাসী বেশে? এক বুদ্ধিমান বললে, কারণ রাজামশাইয়ের ঘোষণার পর ওই জঙ্গলের পথ দিয়ে আর কেউই যায় না, এই কারণেই কাউকে শিকার করতে পারে না। তাই জঙ্গল ছেড়ে, সোনাপুর ছেড়ে এই শ্রাবস্তিতে নতুন শিকারের সন্ধানে, আবার তো সন্ন্যাসীর বেশে। দ্রুতই খবরটা ছড়িয়ে পড়ল, অঙ্গুলিমালা সন্ন্যাসীর বেশে শ্রাবস্তিতে এসেছে নতুন শিকারের আশায়। সবই বুঝতে পারছিল অহিংসক, মানুষ তাকে ভয় পাচ্ছে। সন্ন্যাসীকে পথ দিয়ে আসতে দেখলে ভাগ দৌড় শুরু হয়ে যায়। পালাও পালাও, অঙ্গুলিমালা আসছে, পালাও, এদিকে সন্ন্যাসী আসছে। মানুষ ভয়ে দরজা বন্ধ করে দিতে লাগলো। সন্ন্যাসীর ভ্রুক্ষেপ নেই, কিন্তু মুশকিল হলো ভিক্ষান্ন জোগাড় করা। দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েও কোনো লাভ হলো না। ভয় আতঙ্কে কেউই দরজা খুলে সন্ন্যাসীকে ভিক্ষা দেয় না, সব দ্বারই রুদ্ধ। তারপর এলো সেই ক্ষণ। কয়েকজন সাহসী যুবক সিদ্ধান্ত নিলে, আজই এই অঙ্গুলিমালার আতঙ্কের অবসান করতে হবে। কেউই ভয় পেয়ে পালিয়ে যাব না। অঙ্গুলিমালা আমাদের মারার আগেই আমরা ওকে মেরে ফেলব। ওই দস্যু থেকে আজই মুক্তি হবে সবার। অস্ত্র হাতে যুবকরা সন্ন্যাসীর অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে। ওই দেখো, ওই দেখো, সন্ন্যাসী এদিকেই আসছে। বাড়ির সামনে ভিক্ষাং দেহি শুনি একটি ছোট্ট ছেলে সন্ন্যাসীকে ভিক্ষা দিলে। সন্ন্যাসী ছেলেটিকে আদর করলে একটি চুম্বন দিয়ে। সবাই দূর থেকে দেখে অবাক, অঙ্গুলিমালা আদর করছে ছেলেকে। অবশেষে
সন্ন্যাসী নিকটে এলে উত্তেজিত যুবকের দল মারমুখী হয়ে উঠলে। নীরব সন্ন্যাসী। এমন সময় হঠাৎ একটি পাথর এসে মাথায় লাগলো সন্ন্যাসীর। রক্ত ঝরছে, তবু একটি শব্দও নাই। মুখ থেকে বেরোলো না একটি কথাও। ভাবলে, এটাই আমার প্রাপ্য। দিশেহারা মানুষ যে যার মতো করে মারছে অঙ্গুলিমালাকে, লাঠি দিয়ে, নুড়ি দিয়ে, পা দিয়ে, ঘুষি মেরে। বাড়ি বাড়ি সবাই মারছে, এ মারের যেন শেষ নেই। হঠাৎ জনতা লক্ষ্য করল, সন্ন্যাসী কিছুই বলছে না, আত্মরক্ষার চেষ্টাও করছে না। কি হলো সন্ন্যাসী, কেমন লাগছে? আমরা চাই তুমি কুকুরের মতো মার খেয়ে মরো। অবশেষে মার খেয়ে রক্তাক্ত সন্ন্যাসী নিস্তেজ হয়ে পড়েছে দেখেই যে যার মতো বাড়ি চলে গেলে। ঘষ্টাতে ঘষ্টাতে সন্ন্যাসী বুকের উপর ভর করে আর্ত কণ্ঠে কাতরাতে কাতরাতে রক্তাক্ত দেহের শেষ শ্বাসটুকু নিয়ে আশ্রমের প্রাঙ্গণে এলে। অবশেষে কাতর কণ্ঠে বলে উঠলে, প্রভু, আমি এসেছি প্রভু, অঙ্গুলিমালা আপনার স্মরণে এসেছে প্রভু। ভগবান বুদ্ধ ছুটে এলেন। হে কি বৎস? বুদ্ধং শরণং গচ্ছামি। ভগবান, আপনার স্মরণেই শান্তি আমার। মাথা থেকে রক্ত ঝরছে, পুরো শরীর ক্ষত বিক্ষত, উঠে দাঁড়াবার ক্ষমতাটুকুও নাই। ভগবান বুদ্ধ শরীরে ও মাথায় হাত বুলিয়ে দিলেন। বৎস, তুমি কি একটু আরাম বোধ করছো? আচ্ছা, যখন তোমায় সবাই এভাবে মারছিল তখন আত্মরক্ষা করলে না কেন? তোমার কি রাগ হয়নি? না ভগবান, আমি যখন সবাইকে মারতাম আমি কি জানতাম কি করছি? তেমনি ওরা কি করে বুঝবে ওরা কি করছে? ভগবান বুদ্ধ বললেন, তুমি ইন্দ্রিয়কে জয় করেছো বৎস, কল্যাণ হোক তোমার। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, বিশ্রাম করো বৎস। ভগবান, আপনার স্মরণেই আমার চিরশান্তি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি। শেষ নিঃশ্বাস ত্যাগ করল অঙ্গুলিমালা। ভগবান বুদ্ধ শিষ্যদের বললেন, শোক করো না বৎস, অঙ্গুলিমালা আজ মহানির্বাণ লাভ করেছে। শোক করো না বৎস, শোক করো না। অঙ্গুলিমালা আজ সত্যই অহিংসক। চিরদিনই স্মরণীয় হয়ে থাকবে এই মহান আত্মা বৌদ্ধ সন্ন্যাসী রূপে। শোক করো না বৎস, শোক করো না। অঙ্গুলিমালা আজ মহানির্বাণ লাভ করেছে। শোক করো না। নমস্কার। অঙ্গুলিমালার জীবন কাহিনী শোনালাম। পরিবেশনকালীন ভুল ত্রুটি ও কোনো অসঙ্গতি থাকলে নিজ গুণে ক্ষমা করবেন। আবার দেখা হবে আগামী পর্বে। আজকের মতো নমস্কার।